আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের দাদাগিরি মাত্র কয়েক ঘন্টায় কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখুন, ভারত প্রথমেই পাকিস্তানের ভূখণ্ডে কাশ্মীর যে সীমান্তবর্তী এলাকা সেই জায়গায় আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণের ঠিক অল্প কিছু সময়ের ভিতরেই পাকিস্তানের যে পাল্টা প্রতিক্রিয়া, যে পাল্টা আক্রমণ, সেই আক্রমণে ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে এমন সংবাদই আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এবং এর সত্যতাও পাওয়া গিয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছেন। সংবাদপত্রে আসছে, পাকিস্তান ও আজাদ কাশ্মীরের মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে। এক পর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছেন, এমন দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ। তার খবরটি প্রকাশ করেছে আল জাজিরা বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা টুইটারে এই দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের বিভাজনকারী সীমান্তে একটি চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। যাই হোক, তো দেখেন, মাত্র কয়েক ঘন্টা ভারতের এই যে সেনাবাহিনী, এত শক্তিশালী সেনাবাহিনী, ভারত যত না ফালাফালি করে, লম্পজম্প করে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যে ভারত পাকিস্তানের কাছে নস্যি সেটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছে যে ভারতের 6টি যুদ্ধবিমান, যে রাফায়েল যুদ্ধবিমান, সেটি ধ্বংস করা হয়েছে। প্রথমে ভারত অস্বীকার করলেও এখন কিন্তু সেটি স্বীকার করে নিয়েছেন। ভারত বলছেন যে 5টি না, 3টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। এখন দেখুন, অনেকেই অনেক রকম তথ্য উপাত্ত সামনে হাজির করেন। আমি সংবাদপত্র বা আন্তর্জাতিক মিডিয়ার খবর ছাড়া কোনো সংবাদ প্রকাশ করি না। ইতিমধ্যে আমরা যেটা জানছি যে ভারত বলছে যে ভারতের যে হামলা করেছে পাকিস্তানে, সে হামলায় 70 জন মারা গেছে। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই বলছে যে পাকিস্তানের হামলায় বহু পাকিস্তানের সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। তো এই জায়গায় যে যুদ্ধ, এই যুদ্ধের খেলায় কিন্তু পাকিস্তান এখন ফ্রন্ট লাইনে এবং পাকিস্তান ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। যদিও সামরিক শক্তির দিক থেকে ভারত বিশ্বের 12তম আর পাকিস্তান হচ্ছে বিশ্বের 29তম। তারপরেও দেখুন, এই যুদ্ধের মাত্র কয়েক ঘন্টায় ভারতের সোলজাররা সাদা পতাকা উড়িয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, যদি ভারত দ্রুততার সহিত এই যে ভারত পাকিস্তান যুদ্ধ সেটা বন্ধের ডাক না দেয়, তাহলে ভারত পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ভারতের কিন্তু সবচাইতে বেশি ক্ষতি হবে। ভারতের অনেকগুলো রাজ্য কিন্তু ভেঙে খান খান হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে শিখ অধ্যুষিত যে এলাকা, সেই শিখদের প্রধান একজন নেতা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি কিন্তু বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে কিন্তু শিখরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমন একটি অবস্থা আছে। তো অভ্যন্তরীণ অনেকগুলো চ্যালেঞ্জ আছে ভারতের। আর সেনাবাহিনীর যে অদক্ষতা, সেনাবাহিনীর যে দুর্বলতা, সেটা তো ভারতের আছেই। এখন দেখা যাক কি হয়। ইতিমধ্যে যেহেতু ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তো ধীরে ধীরে আমরা দেখতে পারবো যে আরও অনেক ঘটনাই এই যুদ্ধে ঘটবে। তো পাকিস্তান বা পাকিস্তানের যেই আকাশ, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, এই যে 3 দিক থেকে ভারতের উপর যে আক্রমণ করছে পাকিস্তান, এটা ভারত হয়তো বা কল্পনাও করতে পারে নাই যে পাকিস্তান এত দ্রুততার সহিত ভারতের উপর এত চড়াও হয়ে এত আক্রমণ করবে। এবং তারা মনে করেছিল যে আমরা হামকি দামকি করে 2-4টা মিসাইল টিসাইল মেরে পাকিস্তানকে ভয় দেখাবো। এখন উল্টা বিপদে পড়ে গিয়েছে ভারত। মানে তারা যুদ্ধ খেলাটা শুরু করে
তারা চরম একটি বিপদে আছে। এই জায়গায় আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের যেই সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান, তাদেরকে কিন্তু বাদ দিয়ে নতুন লোকজন নিয়ে আসছে। ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এই যুদ্ধটা চাচ্ছিলেন তার নির্বাচনী খেলায় জিতার জন্য বা দেশের রাজনীতিতে তার অবস্থানটা শক্তিশালী করার জন্য। তো তিনি এই হাম্বি করে যারা রানিং জেনারেল ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে এনে যুদ্ধ করতে গিয়ে এখন সাদা পতাকা দেওয়া হয় আর কি। তো যেটা আপনারা নিউজে দেখলেন যে সাদা পতাকা উড়ানো মানে যে তারা পরাজয় বরণ করেছেন। এমন এক জায়গায় আমরা খবর পাচ্ছি, যেহেতু মাত্র যুদ্ধের কয়েক ঘন্টা। আর দেখেন, ভারত কিন্তু রাতের অন্ধকারে পাকিস্তানে হামলাটা করেছে, আর পাকিস্তান কিন্তু দিনের আলোতেই ভারতের উপর হামলা বা যেই পাল্টা আক্রমণ সেটা কিন্তু তারা চালাচ্ছে। তবে দেখা যাক যুদ্ধ কি হয়। আমরা চাই না যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, যেহেতু দুটি পারমাণবিক শক্তিধর। পাকিস্তান যদি যেভাবে তারা আক্রমণ চালাচ্ছে ভারতের উপর, এখানে যদি কোনোভাবেই ভুলক্রমই হোক আর যেটাই হোক, উত্তেজনার বশে যদি পারমাণবিক বোমার ব্যবহার করে ফেলে, তাহলে কিন্তু বিপদ ভারতের ব্যাপক হবে। কারণ পাকিস্তানের যে অঞ্চল, সেই জায়গা থেকে কিন্তু ভারতের যে অঞ্চলগুলো, সেই জায়গায় জনসংখ্যা কিন্তু অনেক বেশি, জনবহুল রাষ্ট্র হিসেবে কিন্তু ভারত এটা অনেক আগেই স্বীকৃত। তো এই যে বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি, যে অবস্থান, সেই অবস্থান আপাতত দৃষ্টিতে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানই কিন্তু পজিটিভ আছে। আমরাও চাই যে ভারতের যে দাদাগিরি সেটা বন্ধ হোক, এবং এই যে তাদের যে হাম্বিদাম্বি সেটাও শেষ হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।